হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। প্রথমেই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এই নতুন বছর আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, নতুন শুরু নিয়ে আসবে, যেটাকে নিউ বিগিনিং বলা হয়। এবং আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে 2026 সূর্যের বছর হতে চলেছে। তো সূর্য মানেই একটা নতুন শুরু, সামগ্রিকভাবে আপনাদের সাফল্য এবং পরিবর্তন তো অবশ্যই এগুলোকেই নির্দেশ করে। তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন নিশ্চয়ই যে 2026 এই যে 2+2+6 করে যেটা আসে, আবার সেটাকে টোটাল করে নাম্বার 1 এসে দাঁড়ায়। তো নাম্বার 1টা ডিনোট করে সানকে। তো সান এনার্জিতে ভরপুর বছর হবে এবং আপনাদের প্রত্যেকের জীবনে অনেক উন্নতি, অনেক সাফল্য কামনা করে আজকে রিডিংটি শুরু করছি। নতুন বছরের প্রথম রিডিং হতে চলেছে এটি আমার। সো বন্ধুরা, আজকে দেখে নেব যে এই যে 2026 সাল এসেছে আমাদের জীবনে এবং যার স্থায়িত্ব অন্যান্য বছরগুলোর মতোই 1 বছর আমাদের জীবনে কী নিয়ে আসছে তার জানুয়ারি মাসটি, অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের জীবনে কি হতে চলেছে, কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে তারই একটা মোটামুটি আন্দাজ আজকে নিয়ে নেব ট্যারো কার্ডসের মাধ্যমে। তো প্রেম, বিয়ে, কেরিয়ার সব নিয়েই বলবো অবশ্যই, সেরকমভাবেই রিডিংটি করার ইচ্ছা আছে। তো ইয়েস, আর যেটা আপনাদেরকে সকলকে সবসময় বলি যে এটা কালেকটিভ রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। জেনারেল রিডিং মানে অনেকের এনার্জি চলে আসে, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। তো যেই কথাগুলো, যেই বার্তাগুলো, যেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে রেজোনেট করছে শুধু সেগুলোকেই নেবেন। বাকিগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো রেজোনেট করছে না একেবারেই নেওয়ার প্রয়োজন নেই, বা যেগুলো মনে হচ্ছে যে আপনার লাইফের সাথে রিলেটেড নয়, মেবি অন্য কারোর সাথে সেগুলো রিলেটেড, কারণ অনেকে দেখেন, তো সেগুলোকে স্বচ্ছন্দে টাটা বাই বাই করে দেবেন। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি 3টি অপশান রেখেছি কি রিং। গ্রুপ 1-এ রেখেছি এই কি রিংটি, এটি আমাকে অফিস থেকে দিয়েছিল। মোটিভেশনাল কিছু ফ্যাক্টস লেখা রয়েছে এর মধ্যে। when I reimagine the possible I বলে stay hungry, curious, and then অনেক কিছু মোটিভেশনাল ফ্যাক্টস লেখা। when I act with integrity I, when I make a difference I। তো আমার one of the big 4, আমি ক্যারিয়ারে ইনিশিয়াল স্টেজে চাকরি করেছিলাম, তো সেখান থেকে এটা পাওয়া কি রিং বানিয়ে ওরা দিয়েছিল। গ্রুপ 1 এটি। গ্রুপ 2-তে আপনারা এটি আগেও দেখেছেন, হনুমানজির গদা, এটাকে আমি বলি শ্রীরাম লেখা আছে, খুব কিউট, সাথে আবার চাবিও লাগিয়েছি গ্রুপ 2-তে এটি। এবং গ্রুপ 3-তে একটা লক, এবং এই লকটারই কি কিন্তু এইটা। ওকে, সো ইয়েস বন্ধুরা, গ্রুপ 1 এই মোটিভেশনাল কি রিংটি, গ্রুপ 1-এ গ্রুপ 2-তে এই গদা উইথ দ্য কি, চাবির সাথে এই গদার কি রিংটি, হনুমানজির গদা বলি যেটিকে আমি। এবং এটি হলো শুধু একটি লক, তালা, ছোট্ট কিউট একটা তালা। সো 3টি অপশনের মধ্যে যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন সেটা চুজ করতে পারেন বন্ধুরা। যদি 3টি পাইলই দেখার ইচ্ছে হয়, মনে হচ্ছে যে কানেক্টেড ফিল করছেন, বা কিছু মেসেজেস 3টি পাইল থেকেই আপনার জন্যে হয়তো রয়েছে, আপনার পাওয়ার রয়েছে, তাহলে 3টি পাইলই আপনারা দেখতে পারেন, যে কোনো দুটিও দেখতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। তো আপনারা চুজ করে নিন বন্ধুরা, গ্রুপ 1 এটি, গ্রুপ 2 এটি এবং গ্রুপ 3 এটি। আমি অবভিয়াসলি গ্রুপ 1কে দিয়ে রিডিং করা শুরু করব। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 অর্থাৎ এই মোটিভেশনাল কোটস লেখা, সাধারণত চাকরি বাকরির ক্ষেত্রেই যেই মোটিভেশনগুলো আমাদের ইন্সপায়ার করে নতুন উদ্যমে কাজ করতে, টিম ওয়ার্ক করতে, সেই সম্পর্কেই সমস্ত লেখাঝোকা রয়েছে বন্ধুরা। প্রথমেই যেটা আমার মনে হচ্ছে, এই কি রিংটি হাতে নিয়ে আপনাদের জীবনে না ডিসিপ্লিন আসছে, ভীষণ স্ট্রাকচার্ড স্টেবল একটা
ডিসিপ্লিনড লাইফ আপনারা লিড করতে চলেছেন। যারা ফ্রেশার্স ছিলেন, হতে পারে জানুয়ারি মাসে চাকরির সুখবর আপনারা পাবেন, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই হতে পারে। এবং আপনার লাইফে না ডিসিপ্লিন আসছে, হার্ড ওয়ার্ক আসছে। ওকে, চাকরি সংক্রান্ত ব্যাপারে, কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে আপনারা কোনো গুড নিউজ জানুয়ারি মাস 2026-এ পেতে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, 60 অ্যাবাভ, যদি দেখে থাকেন, আপনাদের রিটায়ারমেন্টের কিছু হয়তো অনুষ্ঠান, হয়তো আপনারা রিটায়ার করছেন 2026-এর জানুয়ারিতে, সেই সম্বন্ধে কিছু অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি হতে পারে। আপনারা যেখানেই চাকরি বাকরি করেন বা যাই করেন, সেখান থেকে কিছু রেকগনিশন, রিওয়ার্ড, কিছু সাম্মানিক ইত্যাদি আপনারা পেতে পারেন। ওকে, অ্যান্ড এতদিন যদি আপনাদের লাইফে না কোনো কিছু ঠিকঠাক ঘটছিল না, ভীষণভাবে আপনার মনে হতো যে সব কিছুই মানে আপনার হাতের বাইরে যেন চলে যাচ্ছে, কোনো কিছুই অর্ডারে ঘটছে না বা আপনি যেভাবে চাইছেন সেভাবে হচ্ছে না, এইবারে কিন্তু বিশেষ করে জানুয়ারি মাসে একটা স্টার্টিং, একটা নিউ বিগিনিং হতে চলেছে, যেটা আপনাদেরকে ভীষণ একটা স্ট্রাকচার, একটা স্টেবল লাইফ দেবে। মানে একটা ছক বাঁধা জীবন, যেই ছক বাঁধা জীবনে ঢুকতে মানুষ চায়, আবার ঢোকার পরে অনেক সময় ভীষণ বোরও হয়ে যায়। বাট ইয়া, মানিটারি বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট, কেরিয়ারে গ্রোথ, টাকা পয়সা আসবে, মানিটারি ফ্লো থাকবে এবং আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসছে, যেটা হয়তো এতদিন ছিল না। গ্রুপ 1, ওকে। সো গ্রুপ 1 আমি দেখে নেব যে কেমন যাবে আপনাদের জানুয়ারি 2026। 13 কার্ডসও থাকবে অবভিয়াসলি, অ্যান্ড যেরকমভাবে থাকে ওরাকল কার্ডস দিয়েও দেখি, গাইডেন্স সেটাও থাকবে। আপনাদের প্রেম, বিয়ে, কেরিয়ার সবই দেখবো আজকে। ওকে, গ্রুপ 1 জানুয়ারি 2026। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিয়ে নিয়ে আমি যেন আলাদা করে একটা ভিডিও তৈরি করি, সেটাও আসবে। অনেকে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের জন্য আমাকে বলছিলেন, একটু ধৈর্য ধরুন বন্ধুরা, সব আসবে। ক্যান্ডেল ওয়াক্স রিডিং, অটোমেটিক রাইটিং সব আসবে। ওকে ওকে, গ্রুপ 1 যারা দেখছেন একটু চাপে আছেন মনে হচ্ছে, আপনাদের উপরে না কিছু প্রত্যাশার চাপ রয়েছে গ্রুপ 1। ওকে, কেউ কিছু আপনার উপরে প্রত্যাশা করে, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, আপনার স্পাউস হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, খুব প্রত্যাশা করে বসে আছে কেউ, এবং সেই প্রত্যাশার চাপটা আপনার উপর প্রচণ্ডভাবে রয়েছে, আপনি চাপটা ফিল করেন। বা হয়তো কেউ আপনাকে কোনো রকমের এইভাবে বলেছে যে তুমি চাকরি পেলে তবেই আমাদের বিয়ে সম্ভব, বা তুমি এতটা পড়াশোনা করলে তবেই আমরা রিলেশনশিপে গিয়ে নিয়ে যেতে পারবো, এরকম কোনো কথা, কোনো ধরনের আলটিমেটাম কেউ আপনাকে সম্পর্কের ক্ষেত্রে দিয়ে থাকতে পারে গ্রুপ 1। ওকে, দেখব গ্রুপ 1-এ কী আসছে জানুয়ারি 2026। ওকে, 7 of Wands, 6 of Wands, all right, 6 of Swords, 5 of Pentacles, High Priestess, Eight of Wands, 6, 7, 8 of Wands, আপনার লাইফে অর্ডার আসছে। 9 of Swords, 9 of Cups, right, 10 of Swords, right, and the Moon,
ওকে, বটম অফ দ্য ডেক, কিং অফ সোর্ডস। বন্ধুরা, প্রথমতই আপনাদেরকে বলি, মানিটারি প্রবলেমস যেগুলো আপনারা এতদিন ধরে ফেস করছিলেন গ্রুপ 1, সেটা কিন্তু কেটে যেতে চলেছে। মানিটারি ফ্রিডম আসছে আপনাদের লাইফে, মানিটারি ফ্রিডম আসছে, আর্থিক স্বাধীনতা আসছে, গ্রোথ আসছে। বাট তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু মানুষের প্রত্যাশার চাপও আপনার উপরে থাকবে, কাজের চাপ থাকবে, কর্মক্ষেত্রে পারফরমেন্স দেওয়ার চাপ কিন্তু থাকবে। টক্সিক রিলেশনশিপ থেকে কিছু কিছু মানুষ মুভ অন করছেন এবং নতুন করে আবার সম্পর্ক শুরু করার কথা ভাবছেন, ফ্রেশ স্টার্ট করবার কথা ভাবছেন আপনারা। গ্রুপ 1-এর কিছু কিছু মানুষ প্রচুর হার্ডওয়ার্ক করছেন কেরিয়ারের জন্যে। অ্যান্ড গ্রুপ 1-এ না লিটারালি কিছু এমন মানুষজন রয়েছেন যারা গভর্নমেন্ট জব ক্র্যাক করার জন্য অনেক বছর ধরে হয়তো চেষ্টা করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, হয়েও হচ্ছে না, বা একটা এক্সামিনেশন হয়তো ক্লিয়ার করছেন, পরবর্তীতে আটকে যাচ্ছেন। দিস ইজ দ্য হাই টাইম। ওকে, জানুয়ারি মাস অপরচুনিটি নিয়ে আসতে পারে, বা প্রিপারেশনের জন্য আপনার জন্য খুব ভালো সময় এটা। মাঝ পথে হাল ছেড়ে দেবেন না, খুব ইম্পর্ট্যান্ট মেসেজ। মানে যতদিন আপনার বয়স রয়েছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এজ লিমিট থাকে, সারা জীবন ধরে তো করা যায় না। তো যতক্ষণ এজ লিমিট রয়েছে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন, খুব সম্ভাবনা আছে হওয়ার। কিছু মানুষের ক্ষেত্রে তো জানুয়ারি মাসে লিটারেলি গুড নিউজ আসতে পারে যে আপনি অলরেডি ক্র্যাক করে ফেলেছেন, আপনার চাকরিটা হয়ে গেছে, ভিক্টরি আসছে লাইফে। প্রচুর মানুষের চোখে পড়বেন আপনি, প্রচুর মানুষ কিন্তু আপনার উপর নজর টিকিয়ে রাখবে, প্রচুর মানুষের চোখে পড়বেন, আপনার গ্ল্যামার বাড়ছে, প্যাশন আসছে লাইফে, প্রোগ্রেস আসছে লাইফে। কিন্তু তার সাথে সাথে কিন্তু আবার 9 অফ সোর্স, 10 অফ সোর্স রয়েছে। কিছু ওভারবার্ডেন্ড হয়ে যাওয়ার এনার্জি, অন্যের প্রত্যাশার চাপে একটু চ্যাপ্টা হয়ে যাওয়ার এনার্জি। অ্যান্ড কিছু মানুষের ক্ষেত্রে যে ব্রেকআপটা হচ্ছে বা টক্সিক মানুষটির থেকে যে আপনি মুভ অন করছেন, এটা কিন্তু একটু আপনার মন মেজাজকে খারাপ করে দেওয়া। বাট আপনি ভীষণ ফ্যাক্ট বেসড থাকবেন, সত্যিটাকে জানবেন, সত্যিটা ওই যে সচ কা সামনা করনা, এই সত্যিটার মুখোমুখি দাঁড়িয়ে কনফেস করবার ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে। নিজের ইনটিউশন, নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস করবেন। এবং গ্রুপ 1 আপনাদেরকে বলা হচ্ছে যে কেরিয়ারে গ্রোথ আসুক, নতুন চাকরি পান বা প্রমোশন হোক, বা লাভ লাইফে কিছু চেঞ্জেস আসুক, হয়তো পুরনো রিলেশনশিপ থেকে ভেঙে বেরিয়ে আসছেন, টক্সিক রিলেশনশিপকে টাটা বাই বাই করছে, সেটা রোম্যান্টিক ক্ষেত্রেও হতে পারে, নাও হতে পারে। কিছু টক্সিক মানুষজনকে হয়তো আপনি নিজের জীবন থেকে বার করছেন, তারা আপনার বন্ধুও হতে পারে, বা কিছু ক্ষেত্রে টক্সিক প্যারেন্টসও হতে পারে। প্লিজ মেনটেন দ্য সিক্রেসি। 5 জনকে বলে বেড়ানো বা 5 জনের সাথে শেয়ার করা, 5 জনের সাথে শেয়ার করে নিজের মনকে হালকা করার চেষ্টা, এটা কিন্তু করবেন না। আপনার যদি মনে হয় যে কাউকে বললে ভালো লাগবে, তাহলে কোনো খুব ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের মানুষ হতে পারেন, যদি মায়ের সাথে ভালো বন্ধুত্ব থাকে মায়ের সাথে আলোচনা করতে পারেন। বাট একজন কাউকে বলুন ট্রাস্ট করে। 5 জনকে দুঃখ দুর্দশার কথা জানিয়ে খুব একটা লাভ হয় না, কারণ জেনারেলি কী হয়, অন্যের দুঃখটাকে মানুষ কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবেই বেশিরভাগ ক্ষেত্রে দেখে, হ্যাঁ, এবং তাদের কৌতূহলের সীমা পরিসীমা থাকে না। তো এটা মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা দোষ দিয়ে কাউকে লাভ নেই, বা এখানে কোনো জাজমেন্ট করতে গিয়ে বসলে এটা একটা ডিপ রুটেড প্রবলেম। এটা মনুষ্য সমাজে বহু কাল ধরে চলে আসছে যে অন্যের দুঃখকে মানুষ জেনারেলি এন্টারটেনমেন্ট হিসাবেই দেখে। যদি অন্যের দুঃখে মানুষ সিম্প্যাথি দেখাতে পারে, কিন্তু এমপ্যাথি কিন্তু খুব কম মানুষ দেখাতে পারে। তো যত বেশি সিক্রেসি মেনটেন করবেন তত ভালো। কিছু মানুষের এখানে মুনস্টোন বা পার্ল, রূপ, মানে আপনাদের যদি রূপো দিয়ে মুক্তোর আংটি বাঁধিয়ে পড়তে পারেন বা মুনস্টোন পড়তে পারেন, আপনাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে সেটা। ওকে, কিছু মানুষের হতে পারে আপনাদের সোমবার জন্ম,
চন্দ্রের দ্বারা প্রভাবিত হতে পারে আপনাদের বার্থ চার্ট, যেটা হয়তো লগ্নে কর্কট লগ্ন হতে পারে, আপনাদের রাশি কর্কট হতে পারে, ঠিক আছে। এবং কিছু কিছু মানুষ এই টাইমটায় না ভীষণ রকমের কনফিউজ থাকতে চলেছেন নিজের ডিসিশন নিয়ে। জানুয়ারি মাসে হয়তো কনফিউজ থাকবেন যে আমি ঠিক করলাম না ভুল করলাম, নিজের ডিসিশন নিয়ে মনে মনে ভীষণভাবে কনফিউজ থাকবেন। যাবতীয় কনফিউশন নিজের মধ্যেই রাখবেন, মেনটেন দ্য সিক্রেসি। মানিটারি প্রবলেমটা কিন্তু আপনাদের জানুয়ারি মাসে একদম চলে যেতে চলেছে, একদমই ওখান থেকে আপনারা রিকভার করতে পারবেন। চাকরি যদি চলে গিয়েছিল, নতুন চাকরি পাওয়ার অপরচুনিটি আছে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়াস আপনাদের মাথায় আসতে পারে। তো বিজনেস গ্রোথের ক্ষেত্রে সেটা আপনাদেরকে একটা মানে হোলিস্টিক অ্যাপ্রোচে একটা ভীষণভাবে হেল্প করবে। এবং যেহেতু বহু বছর ধরে কোনো একটা ইনস্টিটিউশনকে, সেটা ম্যারেজ নামক ইনস্টিটিউশন হতে পারে, মানে বিয়ের যে প্রতিষ্ঠান, হয়তো বৈবাহিক সম্পর্ক প্রচুর টক্সিক হওয়ার সত্ত্বেও আপনি টলারেট করছিলেন, সেখানে একটা ডিপেন্ডেন্স চলে এসছিল, এবং ফাইনালি যেহেতু জানুয়ারি মাসে সেখান থেকে আপনি মুভ অন করছেন, একটা ডিপ্রেশন, মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন বা নিজের প্রতি একটা ডাউটফুল এনার্জি কিন্তু আপনাদের আসতে চলেছে, থাকবে এটা। বাট এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই গ্রুপ 1, এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। নিজের কাজের দিকে বেশি করে ডেডিকেটেড হন, বেশি করে আপনার কাজকর্মের প্রতি, কেরিয়ারের প্রতি ফোকাসড হন, কারণ অনেকটা মানিটারি বেনিফিট কিন্তু জানুয়ারি মাসে আপনাদের আসতেই চলেছে। ওকে গ্রুপ 1, এবং কোনো কিছু না, যেই কাজটা ধরেছেন বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও যদি সম্পর্কটাকে ঠিক করবার জন্যে, যাদের যাদের টক্সিক রিলেশনশিপ নয় সেক্ষেত্রে বলছি, ধরুন এমনি ছোটোখাটো ঝামেলা হয়েছে, সম্পর্কটাকে ঠিক করবার জন্য যদি আপনি উদ্যোগ নিয়ে থাকেন, বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছেন যেটা হয়তো আপনার সাকসেস আসতে দেরি হচ্ছে, মাঝ পথে কিন্তু ছাড়বেন না। ওকে। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আপনারা যারা কাজকর্ম করেন, ভ্লগিংয়ের চ্যানেল রয়েছে বা কোনো বিষয় হয়তো আপনার চ্যানেল রয়েছে, সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণভাবে রেকগনাইজড হতে চলেছেন। ওকে, সাবস্ক্রাইবারের বৃদ্ধি ইত্যাদি হওয়া, রেকগনিশন পাওয়া, আপনি কিন্তু নিজের হার্ডওয়ার্কটাকে বজায় রাখুন, মেনটেন করুন। খুব তাড়াতাড়ি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে গ্রুপ 1। সো গ্রুপ 1 একটু লাভ লাইফ দেখবো আপনাদের, লাভ লাইফ, ম্যারেজ, এগুলো নিয়ে একটুখানি দেখার চেষ্টা করব। Keep an open mind. Your soulmate may differ from your usual type and expectation. বন্ধুরা, আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা কিন্তু অনেক অল্প বয়স থেকেই থাকে যে আমাদের জীবনসঙ্গী বা জীবনসাথী কেমন হবে, তার চেহারা কেমন হবে, চরিত্র কেমন হবে, এই রকম বিষয়গুলো নিয়ে না আমরা মনে মনে অনেক স্বপ্ন দেখি, অনেক কল্পনা করি, কল্পনার রাজত্বে ভাসি একটা সময়। বাট আপনি যত বেশি বাউন্ডারি ক্রিয়েট করবেন, যত বেশি শর্ত লাগাবেন যে এই হতে হবে, ওই হতে হবে, সেই হতে হবে, খুব ভাগ্যবান বা ভাগ্যবতী না হলে কিন্তু নিজের ইচ্ছা মতো, নিজের শর্ত অনুযায়ী একেবারে 1 to 10 টিক মার্ক, চেক 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 চেক, গুড লুকিং চেক, লম্বা চুল আছে চেক, ফর্সা খুব চেক, সরকারি চাকরি করে চেক, এটা কিন্তু হয় না। যদি খুব এক্সেপশনাল ধরনের ভাগ্যবান বা ভাগ্যবতী হয় কেউ, তাদের ক্ষেত্রে হতে পারে। তো এই শর্ত লাগানোগুলো কিন্তু আপনি বন্ধ করছেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে, কাউকে চুজ করার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডসেট অনেক বেশি ওপেন হচ্ছে। এবং এটা জরুরি নয় সবসময় যে আমাদের যারা সোলমেট হবেন বা আমাদের যারা লাইফ পার্টনার হবেন তার সাথে আমাদের সমস্ত ওপিনিয়ন মিলবে, সমস্ত পছন্দ অপছন্দ মিলে যাবে, এটা জেনারেলি হয় না। 70 to 80% মিলতে পারে, 60% মিলতে পারে, 90% মিলতে পারে, 100 কখনোই হয় না। তো এই জায়গায় কিন্তু এই যে বোঝার ব্যাপারটা, এইটা কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হবে,
এই যে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়াটা, এটা ক্রিয়েট হচ্ছে। এবং আপনি কিন্তু এক্সপেকটেশনটাকে কমিয়ে ওপেন মাইন্ডে ম্যারেজ বা ভালোবাসার জন্য ম্যানিফেস্ট করতে শিখছেন। এবং খুব তাড়াতাড়ি না কারোর সাথে আপনার দেখা হতে পারে। আপনারা রিলেশনশিপে থাকুন কিংবা রিলেশনশিপ থেকে বেরিয়ে যান, রিলেশনশিপ এখন যেটার মধ্যে কারেন্টলি রয়েছেন, বিবাহিত বা অবিবাহিত যাই হয়ে থাকুন, কোনো রকমের জটিলতা থাকলে না সেখান থেকে আপনারা বেরোচ্ছেন। নতুন কেউ আসছে আপনাদের লাইফে, ওকে, নতুন কেউ আসছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার অফিসেও তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে, ওকে। ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, ফাইন্যান্সিয়াল ইস্যুজ আর আ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট না, ওকে। ফাইন্যান্সিয়াল মনিটারি ইস্যু নিয়ে যারা ভুগছিলেন, যেটা আমি বললাম যে এতদিন হয়তো আপনার মনিটারি স্টেবিলিটি, যেটা আমাদের ফিজিক্যাল রিয়ালমে, যেটা আমাদের মেটেরিয়াল ওয়েলথ, সেই জায়গায় হয়তো আপনার কোনো রকমের সমস্যা ছিল। সেই প্রবলেমটার জন্য হয়তো রিলেশনশিপে জড়াতে পারছিলেন না, বিয়ের কথা ভাবতে পারছিলেন না। যেহেতু এই ব্যাপারটা হিলিং হচ্ছে, যেহেতু এই ব্যাপারটা রিকভারি করছেন আপনারা, এই প্রবলেমটা যেহেতু সলভ হচ্ছে জানুয়ারি মাসে, আপনারা কিন্তু নতুন করে আবার সম্পর্ক নিয়ে ভাবতে পারবেন। নতুন করে সম্পর্ক নিয়ে আপনাদের ভাবনা চিন্তা আসবে মাথার মধ্যে। কেমিস্ট্রি এসে দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। হতে পারে বন্ধুরা কাউকে আপনার ভালো লাগে, আপনি কাউকে ভালোবাসেন, তার প্রতি ভীষণভাবে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন, যেটা আপনার তরফ থেকে ছিল এই জানুয়ারি মাসে, কিন্তু তার তরফ থেকেও আপনি কিছু ইশারা পাবেন বা তার ফিলিংস কীরকম সেটাও আপনি বুঝতে পারবেন। একটা ভীষণ স্ট্রং বন্ড, ম্যাগনেটিক অ্যাট্রাকশন কিন্তু ক্রিয়েট হতে চলেছে আপনাদের মধ্যে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স, অর্থাৎ বন্ধুবান্ধবদের সহযোগিতায়, মিউচুয়াল ফ্রেন্ডসদের সহযোগিতায় কিন্তু আপনাদের সম্পর্কের যে গাড়ি সেটা কিন্তু দৌড়াতে চলেছে, ওকে। শুধু এইটা খেয়াল রাখবেন, এখানে আপনাদের অবশ্যই বলা উচিত, যেটা আমার যেটা চ্যানেল হচ্ছে, প্রথম থেকেই খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না কোনো কিছুতে। বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু করুন। আমি এখনই কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কে কোনো রকমের প্যাশন, সেক্সুয়াল এনার্জি এগুলো দেখছি না। এবং আপনি যদি প্রথমেই একদম ফিল্মি কায়দায় প্রপোজ করেন বা একটা এমন কিছু করলেন যেটা দেখে অপর মানুষটি ঘাবড়ে গেল, যিনি আপনার অপোজিটে রয়েছেন, সেরকম কোনো কিছু মানে এক্সাগারেশনের দরকার নেই, বেশি কিছু অত্যাধিক দেখানোর করার দরকার নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এগোন। বোঝাপড়াটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা সেটা নিজের কাছে ক্লিয়ার হওয়াটা ভীষণভাবে জরুরি। এবং কেমিস্ট্রি একটা সুন্দর বিল্ড আপ হবে, সেটা বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও হবে, রোম্যান্টিক রিলেশনশিপে যদি জিনিসটা আস্তে আস্তে যায় সেটাও হবে। একটু উইথ পেশেন্স আপনাকে কিন্তু এগোতে বলা হচ্ছে, ওকে। এবং আপনি এগোবেন। গ্রুপ 1 এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু গ্রো করবে, যে কোথায় আমাদের এক্সপেকটেশন, কারণ এক্সপেক্ট করতে করতে মানে এমন হয়ে যায় ব্যাপারটা যে মানে ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আনতে হবে। তো আমরা যত এক্সপেক্ট করি তত কিন্তু ডিলে হতে থাকে। ইউনিভার্স কিন্তু আমাদের এক্সপেকটেশনগুলো নিয়েই কালচার করতে থাকে এবং রেজাল্টটা কিন্তু ডিলে হয়ে যায়, ওকে। কেরিয়ার দেখব বন্ধুরা জানুয়ারি মাসে কি আসতে চলেছে কেরিয়ারে। যদি আমি কেরিয়ার গ্রোথটাই বেশি করে দেখতে পাচ্ছি গ্রুপ 1-এর ক্ষেত্রে, খুব ডিসিপ্লিনড, ডেডিকেটেড, খুব মানে পাওয়ারফুল চেঞ্জ আপনাদের কেরিয়ারে আসছে। এবং আপনাদের লাইফেও এই পজিটিভ চেঞ্জটা যেটা কেরিয়ারে আসছে সেটা লাইফের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্প্যাক্টফুল হতে চলেছে গ্রুপ 1। Guidance. Your angels and spirit guides are watching over you. They are working behind the scenes to clear the way for your opportunities. Stay optimistic. Yes, বন্ধুরা, আপনার যে স্পিরিট গাইডস, আপনার যে গাইডিং এঞ্জেলস, তারা কিন্তু ঠিক আপনার পিঠ পিছে কাজ করে চলেছে। আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য তারা কিন্তু সমানেই কাজ করছে। আপনাকে কিন্তু পজিটিভ থাকতে বলা হচ্ছে, আশাবাদী থাকতে বলা হচ্ছে। আপনি কিন্তু সঠিক সময়ে সঠিক গাইডেন্স পেয়ে যাবেন। নিজের ইনটিউশনের উপরে ভরসা রাখবেন। কিছু সাইন, সিনক্রোনিসিটি, কিছু এঞ্জেল নাম্বার 222, 1111 যেটা 1111,
444 এইগুলো আপনি দেখতে পারেন। সাইন অ্যান্ড সিনক্রোনোসিটির মাধ্যমে কোনো মেসেজ বা বার্তা পেতে পারেন, যেটা আপনাকে সহায়তা করবে কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্যে। গাইডেন্স পাচ্ছেন আপনি, ওকে? এবং একটা খুব ভালো পজিটিভ একটা চেঞ্জ আপনার কেরিয়ারে আসবে, এটা আপনি মেক শিওর অফ ইট, ওকে? ওকে, জাস্ট ডু ইট। Procrastination will not bring success at this time. This is the best moment to put your plans into action. Just do it. অর্থাৎ প্রোকাস্টিনেশনের এনার্জি, কোনো রকমের ল্যাথার্জির এনার্জি, ইচ্ছা করছে না, ভালো লাগছে না, বা ভীষণ ঠান্ডা পড়েছে, কি অফিসে যাব, ঘুমিয়ে থাকি একটু, বা বাড়িতে তাড়াতাড়ি ফিরে যাই, নতুন যদি কাজে ঢুকে থাকেন অবভিয়াসলি একটু ডেডিকেশন তো কাজের ক্ষেত্রে দেখাতেই হবে, যারা ফ্রেশার বিশেষ করে। এবং যদি আপনার নিজস্ব কিছু স্মল বিজনেস আপনি খুলতে চাইছেন, নিজস্ব উদ্যোগে কিছু করতে চাইছেন, জাস্ট ডু ইট। ওই আমার কাছে কালকে এতটা পয়সা হলে আমি কালকে স্টার্ট করব, বা এই জিনিসগুলো হয়ে যাক তবে আমি বন্ধুরা, কাল বলে কোনো কিছু নেই। যারা কালের উপর ডিপেন্ড করে বসে থাকে তাদের সবসময় বলে না, কাল কালে খেয়ে নেয়। তো সবসময় মনে রাখবেন, এখন এইখানে, হিয়ার অ্যান্ড নাও, ওকে? সো এক্ষুনি করুন যেটা আপনার মনে হচ্ছে, মোটামুটি গুছিয়ে নিয়ে শুরু করে দিন, আপনি কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন, ওকে? এবং এইটা নিয়ে কোনো ডাউট রাখবেন না। যত ডাউটফুল এনার্জিতে মানুষ চলে যায় না, তত কিন্তু আরও বেশি ডিলেমা আসতে থাকে মনের মধ্যে, দোনো মনো খেতে থাকে, ডাউটফুল এনার্জিতে চলে যেতে থাকে। কেরিয়ারের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটিস জানুয়ারি 2026 নিয়ে আসে আপনাদের জন্য। গ্রুপ 1, miscalculation, taking responsibility for your mistakes is a great way to start fresh. Learn from the lessons and use them for better judgment. অর্থাৎ অতীতের অভিজ্ঞতা থেকে আপনাকে শিক্ষা নিতে বলা হচ্ছে, ওকে? যদিও আমি কেরিয়ার দেখছি, কিন্তু আমার ভীষণভাবে মনে হচ্ছে বন্ধুরা, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে আপনি হার্ট ব্রেক দেখেছেন, ভীষণ খারাপ অভিজ্ঞতা রয়েছে, টক্সিক পার্টনারশিপের মধ্যে অনেক বছর ধরে ছিলেন, যেহেতু সোশ্যালি মানুষটির উপর ডিপেন্ডেন্ট ছিলেন, বা হয়তো আপনাকে অনেকের কাছে জবাবদিহি করতে হয়েছে এই সম্পর্কটাকে ভেঙে বেরিয়ে আসার ক্ষেত্রে, বা যখন আপনি এখন ভেঙে বেরিয়ে আসার কথা ভাবছেন, হয়তো অনেকে অনেক রকমের প্রশ্ন তুলছে। আপনাকে বলা হচ্ছে যে অবভিয়াসলি যে আপনি মুভ অন করছেন, নিজের যে ভুল ভ্রান্তিগুলো সেইগুলোর দায়িত্ব নিতে আপনাকে বলা হচ্ছে, ওকে? নিজের কাছে নিজে স্বীকার করা, নিজের ভুল কিন্তু অনেক সময় আমরা নিজেদের কাছে স্বীকার করি না, করতে পারি না। অনেকেই আছেন নিজের করা ভুলগুলোর ক্ষেত্রে নিজের কাছে নানান রকমের জাস্টিফিকেশন তৈরি করে রাখেন। ও তো এমন করেছিল, তাইও আমিও এরকম করেছিলাম, বা আমার সাথে এরম হয়েছিল, এই কারণেই আমি এরকম করেছিলাম, সবাই করলে দোষ নেই, আমি করলেই দোষ, আমিও এরকমই করব। এরকম অনেক ধরনের জাস্টিফিকেশন কিন্তু মানুষ নিজের কাছে নিজে ক্রিয়েট করে। নিজের কাছে নিজের ভুল স্বীকার করা, এবং যাতে ওই একই মিস্টেক রিপিটেডলি না হয়, এটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? চাকরি বাকরির ক্ষেত্রেও অতীতে যদি আপনার কর্মক্ষেত্রে কোনো আপনার ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য হয়তো আপনার চাকরি গেছিলো, বা আপনার কোনো রকমের একটা প্যাটার্ন, অনেক সময় না চাকরি ক্ষেত্রেও নানা রকমের টক্সিক প্যাটার্ন কাজ করে, তো সেইখান থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে একই রিপিটেশন অফ সেম মিস্টেক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, ওকে? তবেই কিন্তু আপনি সাকসেস, যেটা আমাদের ডিজায়ার্ড সাকসেস, সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পারছেন। আপনার বটম অফ দ্য ডেকে এসে বন্ধুরা কম্পোজার, মেডিটেশন করতে বলা হচ্ছে, এবং ইনার পিসটাকে বজায় রাখার চেষ্টা করুন। যদিও এই সময় কিন্তু আপনার মনের মধ্যে না একটা ঝড় চলছে, গ্রুপ 1, ভীষণ ব্রেন স্টর্মিং চলছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনারা কোনো বন্ধুকে এমন বিশ্বাস করেছিলেন খুব, যে বন্ধু হয়তো আপনার পিঠ পিছে আপনাকে মানে ছুরি মারা যাকে বলে, বা ধোকা দেওয়া, বা আপনাকে প্রতারণা করা, এরকম কোনো এনার্জি হয়তো আপনাকে রিসেন্ট পাস্টের মধ্যে দেখতে হয়েছে, বা পারিবারিক কিছু লোক যাদের প্রতি হয়তো আপনি দীর্ঘদিন ধরে কর্তব্য পালন করছেন, এমন হতে পারে বন্ধুরা, তারা হয়তো আপনার সাথে
মানে যেটাকে বলে বেইমানি করা, অর্থাৎ তারা ইমানদার, মানে তাদের মধ্যে যে আর কি লয়্যালটিটা থাকা উচিত ছিল আপনার প্রতি, সেটা হয়তো তারা দেখায়নি এবং আপনি ভীষণ হার্ট ব্রোকেন রয়েছেন এই মুহূর্তে। বাট আপনাকে বলা হচ্ছে যে নিজের কামনেস, নিজের ইনার পিসটাকে রিগেইন করুন, দরকার পড়লে মেডিটেশন করুন। কিছু জিনিস কিন্তু সবসময় আমাদের, দেখুন এখানে লেখাই আছে, থিংস মাইট বি বিয়ন্ড ইউর কন্ট্রোল বাট ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইউর সেলফ, রিল্যাক্স, রিজুভিনেট, রিনিউ। অর্থাৎ কিছু জিনিস কিন্তু আমাদের হাতে থাকে না, সেক্ষেত্রে যদি আমরা জিনিসটিকে বা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, হিতে বিপরীত হতে পারে। তো অনেক সময় না আমাদের ছেড়ে দিতে হয় ইউনিভার্সের উপরে, ডিভাইনের যে অর্ডার, ডিভাইনের যে গাইডেন্স, সেটা ফলো করতে হয় এবং ইনার পিস, ইনার কামনেস, এইগুলোর উপরে ফোকাস করতে হয়। তো সেটাই কিন্তু আপনার মধ্যে কিন্তু এই চেঞ্জেসগুলো আসছে এবং আপনাকে এগুলো করতে বলাও হচ্ছে। যারা অলরেডি গো থ্রু করছেন এই ফেজটার মধ্যে দিয়ে, অলরেডি নিজেকে রিগেইন করা স্টার্ট করে দিয়েছেন, তারা তো অবভিয়াসলি করছেন, জানুয়ারি মাস জুড়ে করবেন। যারা এখনও স্টার্ট করেননি, প্লিজ ডু ইট। ওকে, আমি গাইডেন্স দেবো আপনাদের জন্য। গ্রুপ 1, পূর্ণিমা গেছে আজকে, আজকে উলফ মুন ছিল। বলা হয় যে ওয়্যারউলভস, যেটা আমরা রূপকথার ওয়্যারউলভস আমরা যেটা জানি, সত্যি হয় কিনা আমি জানি না, তারা নাকি ভীষণ পাওয়ারফুল একটা মোডে থাকে এই পূর্ণিমাতে। উলফ মুন বলে, পৌষ পূর্ণিমা। ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান, ফুল মুন ইন টরাস। অর্থাৎ নিজের স্বপ্নকে পূরণ করবার জন্য কিন্তু বাস্তববাদী আপনাকে হতে হবে, লজিক্যাল হতে হবে। তো এইটাই কিন্তু আপনাদের জন্য গাইডেন্স, এবং আপনি লজিক্যাল হতে পারছেন, আগের থেকে অনেক বেশি লজিক্যাল হচ্ছেন। ওকে, ভার্গো আর্থ এনার্জি ভীষণ বেশি রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ইউ আর গুড এনাফ, নিজের উপর কনফিডেন্ট থাকুন, কনফিডেন্স ধরে রাখুন। আপনি যেটা করছেন, যেভাবে করছেন, যথেষ্ট করছেন, বাকিটুকু কিন্তু ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স, ডিভাইনের উপরে ভরসা রাখতে হবে, ভরসা রাখতে বলা হচ্ছে আপনাদেরকে। ওকে, এই ডেকটির থেকে দেখব কিছু যদি স্পেসিফিক গাইডেন্স থাকে। লোনলিনেস, আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন। অর্থাৎ একাকিত্বের যে একটা অনুভব, একাকিত্বের অনুভব কিন্তু আমাদেরকে অনেক সময় মানসিকভাবে দুর্বল করে। বাট এই জানুয়ারি মাসে না বন্ধুরা, আপনাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে যে আপনি একা নন। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে কোথাও না কোথাও একা। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, এবং সেটা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সেই স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে কম বেশি সকলকেই যেতে হয়। তো সেই ক্ষেত্রে না সকলেই আমরা একা একা স্ট্রাগল করি, এবং সেই একা একা স্ট্রাগল করতে করতে আমাদের জার্নিটা কিন্তু কোথাও কমন হয়ে যায়, এবং যেখানে জার্নিটা কমন, সেখানে কিন্তু আমরা কেউ আর একা নই। আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন। এছাড়া বন্ধুরা, আপনার স্পিরিট গাইডস, আপনার গাইডিং এঞ্জেলস, তারা কিন্তু আপনাকে সবসময় ব্যাকআপ দিচ্ছে। স্পিরিচুয়াল ইনক্লাইনেশনের ক্ষেত্রেও জানুয়ারি মাস ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আধ্যাত্মিকভাবেও, যারা যারা আধ্যাত্মিক ক্ষেত্রে আসতে চান, আসতে চলেছেন, তারাও কিন্তু এই বোধটা তাদের মধ্যে তৈরি হবে যে আপনি একা নন, এবং আপনি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার গুরু বা মেন্টারকেও খুঁজে পাচ্ছেন জানুয়ারি মাসে। ওকে, বটম অফ দ্য ডেক দেখবো কী ছিল। ফিয়ার, আই রিয়েলাইজ দ্যাট আই এম টেস্টিং মাই রিজলভ টু লিভ ইন দ্য এনার্জি অফ লাভ। অর্থাৎ নিজের ভয়কে জয় করছেন, নিজের ভয়কে জয় করছেন, এবং ভালোবাসাকে কিন্তু আপনারা চুজ করবেন গ্রুপ 1 সারাটা জানুয়ারি মাস জুড়ে। ওকে, একটা পরিবর্তন আসছে আপনাদের লাইফে, ভীষণ পজিটিভ একটা পরিবর্তন। কেরিয়ারের ক্ষেত্রে তো ভীষণভাবে গ্রোথ আসছে। সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব দিয়ে শুরু হবে নতুন কোনো সম্পর্ক, হয়তো আপনার জীবনে আসবে, এবং ফাইন্যান্স, কেরিয়ার যদি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করেছিল বা তার জন্য এগোতে পারছিলেন না সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গাটা যেহেতু ক্ল্যারিটি আসছে, আপনি আবার নতুন করে ভাবতে পারবেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম জানুয়ারি 2026 আপনাদের জন্য কেমন যেতে চলেছে।
সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা কমলা রঙের এই ছোট্ট গদা কি রিং শ্রীরাম লেখা এটিকে বেছে নিয়েছেন, কর্মফল আসছে কিছু কিছু মানুষের জন্যে। আপনার গুড কর্মা, ব্যাড কর্মা যাই থেকে থাকুক না কেন, কর্মফল প্রাপ্ত করার সময় জানুয়ারি 2026। ফলহারিণী কালী পূজা যে হয়, ফলহারিণী অমাবস্যায় যে ফলহারিণী কালী পূজা হয়, সেই কালী পূজাটি করবেন আপনারা, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, কিছু কিছু মানুষ লিটারেলি আপনাদের না বিয়ে হবে জানুয়ারি মাসে। যারা গ্রুপ 2 চুজ করেছেন অনেকেরই জানুয়ারি মাসে হয়তো বিয়ে বা এনগেজমেন্ট, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, লাভ ম্যারেজ হতে পারে। আমি পালিয়ে গিয়ে বিয়ের এনার্জিও পাচ্ছি, যদিও সেটা একেবারেই মানে মরালি আমি সাপোর্ট করি না। পালিয়ে বিয়ে করা কোনো সমস্যার সমাধান হয় না কখনোই। বাট ইয়েস, বিয়ের এনার্জি ভালো মতো রয়েছে। ওকে, অ্যান্ড আধ্যাত্মিক জীবনে না আপনি আরও বেশি ফোকাসড হচ্ছেন, আরও বেশি ফোকাসড হচ্ছেন। হনুমানজির ভক্ত কেউ থেকে থাকতে পারেন, রাম ভক্ত, শ্রীরাম ভক্ত, হনুমানজির ভক্ত কেউ থেকে থাকতে পারেন যারা গ্রুপ 2 পাইল 2টি চুজ করেছেন। পুজো করে, স্তোত্র পাঠ করে, ভগবানের নাম করে, হনুমান চালিসা পাঠ করে যদি শান্তি পান সেটা করুন। আপনার মেন্টাল পিসের জন্য ভীষণ জরুরি ওটা। শুধুমাত্র ভূতের ভয় পেয়ে হনুমান চালিসা পাঠ করলাম বা চালিয়ে দিলাম, অবশ্যই ঈশ্বর সাহায্য করেন সেই মুহূর্তে, বাট তার ঊর্ধ্বে গিয়ে যদি আপনার মনে হয় যে যখনই আপনি হনুমান চালিসা পাঠ করছেন বা ঈশ্বরের নাম গান করছেন আপনি ভীষণভাবে শান্তি বোধ করছেন মনে মনে, করবেন, সেটা করবেন। বন্ধুরা, গ্রুপ 2 আমি দেখে নেব জানুয়ারি 2026 কেমন আসতে চলেছে আপনাদের জন্য, কি নিয়ে আসতে চলেছে। প্রেম, বিয়ে, কেরিয়ার, ইন্ডিভিজুয়ালিও দেখব, সামগ্রিক দেখব, গাইডেন্স থাকবে। গ্রুপ 2-এ অনেকে দেখছেন যাদের সন্তান রয়েছে, স্কুল কলেজে ভর্তি হওয়ানোর কোনো বিষয় রয়েছে আপনাদের, বা পরীক্ষা রয়েছে আপনাদের সন্তানের সামনে, তাই নিয়ে আপনি একটু চিন্তিত। এখানে আমি চিন্তা করার কোনো কারণ দেখছি না। কিছু কিছু মানুষ সন্তান সম্ভবা হতে পারেন মহিলারা, ডেলিভারি ডেট থাকতে পারে জানুয়ারি মাসে আপনাদের, বা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ডেলিভারি ডেট থাকতে পারে। দেখব জানুয়ারি মাসে কি আসতে চলেছে গ্রুপ 2 এর জন্যে। গ্রুপ 1 না, আমি কি গ্রুপ 1 বলেছি একবার জানি না, হয়তো যারা গ্রুপ 1 দেখছিলেন গ্রুপ 2ও দেখছেন তারা। গ্রুপ 2
জানুয়ারি মাসে কি আসতে চলেছে? ওকে, এস অফ পেন্টিকলস, এইট অফ সোর্ডস, টু অফ সোর্ডস, nine of cups. All right, ace of cups, nine of pentacles, nine of cups, nine of pentacles. Okay, justice, the star, eight of wands, six of cups. Okay, and four of wands. Right, বন্ধুরা, আপনারা যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন বহুদিন ধরে, আপনাদের বিয়ে হবে। ওকে, বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসতে পারে, কোনো অনুষ্ঠান বাড়িতে দেখে আপনাকে পছন্দ করে পাত্র বা পাত্রীর পরিবার থেকে প্রস্তাব আসতে পারে আপনার কাছে জানুয়ারি মাসে, বা লিটারালি হতে পারে জানুয়ারি মাসে আপনাদের বিয়ে, মানে অলরেডি সব ঠিকঠাক হয়ে রয়েছে, বিয়ে হবে। বহু দিনের ম্যানিফেস্টেশন ফুলফিল হতে চলেছে। অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন হয়তো বিয়ের জন্য, হতে পারে আপনি এখন আপনার বয়স এখন অ্যাবাভ 35, অ্যাবাভ 40, একটা লম্বা সময় ধরে হয়তো আপনি অপেক্ষা করছিলেন যাতে আপনার বিয়ে হয়, বাট কিছুতেই হচ্ছিল না, ব্লকেজেস ছিল। এবং আমি ইনার ব্লকেজের এনার্জি এখানে বেশি দেখছি, ইনার ব্লকেজেস, অর্থাৎ বাইরে থেকে যতটা না ব্লকেজ, আপনার মধ্যে ব্লকেজেস বেশি। আপনার কিছু প্যাটার্ন অফ থটস, আপনার চিন্তা ভাবনার কিছু পদ্ধতি আপনাকে বিয়ের মতো সিদ্ধান্ত নিতে এগোতে দিচ্ছিল না। আপনি বিয়ে করতে আগ্রহী তো ছিলেন, বাট যখনই প্র্যাকটিক্যাল লাইফে কারোর সাথে দেখা হতো, কথাবার্তা হতো, আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না। এই জায়গায় কিন্তু ক্ল্যারিটি আসছে, আপনি নিজেকে জাস্টিস দিতে পারবেন। ওকে, নিজেকে কিন্তু আপনি জাস্টিস দিতে পারছেন, এবং যাবতীয় কনফিউশন, মানে ডুয়ালিটি, চিন্তা ভাবনার মধ্যে করব কি করব না, যত রকমের ডিলেমা, ওখান থেকে কিন্তু ফ্রি হচ্ছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 গ্রুপ 1-এর সাথে সাদৃশ্য রয়েছে, হতে পারে যারা গ্রুপ 1 দেখছেন, গ্রুপ 2ও দেখছেন, আপনাদের চাকরি হবে, গভর্নমেন্ট জব হবে। চাকরি ক্ষেত্রে গুড নিউজ হতে চলেছে। বা আপনারা যদি কোনো রকমের ট্রেনিং ওরিয়েন্টেড চাকরি বাকরিতে ঢুকতে আগ্রহী ছিলেন, স্পেসিফিক ট্রেনিং, ধরুন নার্সিং ট্রেনিং বা এই ধরনের কিছু, যে স্পেসিফিক ট্রেনিং নিয়ে, বা ধরুন প্যাথ ল্যাবসের জন্য যে ট্রেনিং দেওয়া হয় এগুলো ট্রেনিং, বা অ্যাজ আ লাইব্রেরিয়ান আপনি ট্রেনিং নিচ্ছিলেন, বা টিচার্স ট্রেনিং নিচ্ছিলেন, হ্যাঁ, যেখানে শিক্ষানবিশ থাকতে হয়, বেশ কিছু দিন ধরে একটা প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়, সেখানে ট্রেনিং হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, এই ধরনের কিছু চাকরি বাকরির সাথে বা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। এবার কিন্তু পার্মানেন্ট হবে আপনাদের চাকরি। ওকে, জবে পার্মানেন্সি আসছে। এবং যারা সিঙ্গেল রয়েছেন, প্রেম করতে চাইছেন, কারোর সাথে এনগেজ হতে চাইছেন, আপনার এক্স আপনার লাইফে রিটার্ন করতে পারে, বা ছোটোবেলায় যার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, মাঝখানে হয়তো কানেকশন কেটে গিয়েছিল, বা ছোটোবেলা থেকে হয়তো শুধুই বন্ধুত্ব, তার সাথে কিন্তু সম্পর্কের একটা নতুন দিক উন্মোচিত হতে পারে, রোম্যান্টিক কানেকশন। ওকে, রোম্যান্টিক কানেকশন। এবং ম্যারেজের এনার্জি, যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ম্যারেজের এনার্জি 100% রয়েছে। ওকে, জানুয়ারি, অগস্ট, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, জানুয়ারি, জুন, এই মাসগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্যে।
ওকে, এই মাসগুলো 2026-এ খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। এবং যার সাথে আপনার বিয়ে হবে তাকে আপনি চেনেন, ইনি আপনার কর্মক্ষেত্রের কেউ হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, তার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে আপনার। যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, এই মানুষটির সাথে দেখা হওয়ার পর আপনার একটা বেশ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এবং সেই বিশ্বাস, সেই আধারের উপর নির্ভর করেই আপনি কিন্তু এগোচ্ছেন। ভীষণভাবে একটা কি বলবো, পরিবার কেন্দ্রিক মানুষ হতে চলেছেন এই মানুষটি, যিনি আপনার জীবনে আসছেন বা আসবেন। এবং অনেকে এখানে থাকতে পারেন যারা অ্যাবাভ 35, অ্যাবাভ 40, ইভেন অ্যাবাভ 45, বহু বহু বছর ধরে অপেক্ষা করতে করতে হয়তো একটা সময় আপনার মনে হয়েছিল যে আপনার বোধহয় আর এই জন্মে বিয়েই হবে না, হয়তো সব সম্পত্তি মিশনে দান করে দেবেন, বয়স হয়ে গেলে হয়তো কোনো বৃদ্ধাশ্রমে থাকবেন, এরকম কোনো প্ল্যানিং ছিল, তাদের পর্যন্ত বিয়ে হবে। বিকজ এই ম্যারেজ নিয়ে যে আপনার ইনার ব্লকেজ ছিল সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে ফাইনালি পারছেন। এবং কোথাও এখানে একটা ডিভাইন ইন্টারভেনশন থাকে, ইউনিভার্সের কোথাও একটা কনস্পিরেসি থাকে, ইউনিভার্স একটা মানে নিজস্ব কিছু রুল ফলো করে চলে, যার যখন যাকে পাওয়ার, যার যখন যার সাথে সাক্ষাৎ হওয়ার। এবং একটা খুব কমন কথা যেটা বাঙালি পরিবারের মধ্যে খুব বেশি করে চালু, যে যার হাঁড়ির চাল যেই বাড়িতে থাকে মেয়েদেরকে বলা হয় যার হাঁড়ির চাল, মানে যেই বাড়িতে আপনার ভাত খাওয়া লেখা রয়েছে, এটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য, কারণ মেয়েদের বিয়ে করে এখনও পর্যন্ত শ্বশুরবাড়ি গিয়ে থাকার ট্র্যাডিশনই রয়েছে। তো যার হাঁড়ির চাল যেখানে লেখা থাকে তার ঠিক সেখানেই বিয়ে হবে। এবং সেই সময়টাতেই হবে, মানে আগেও হবে না, পরেও হবে না। তো এই যে স্পেসিফিক টাইমটা, টাইম টু সেলিব্রেট, টাইম ফর হ্যাপিনেস, এবং দীর্ঘ প্রতীক্ষার ফল একটা সুখবর নিয়ে আসে আপনার জীবনে। এবং ভীষণ একটা ফুলফিলিং এবং একটা লং টাইম কমিটমেন্ট, এখানে স্টেবিলিটি, লং টাইম কমিটমেন্ট, লয়্যালটি। হ্যাঁ, মানে ওই রকম না যে প্রেম হয়েছে আজ মনে হচ্ছে কালকে ছেড়ে দিতে পারে, বা থার্ড পার্টি কেউ ঢুকে পড়লো মাঝখানে, কি হবে আমাদের, ওরকম না। ভীষণ একটা লয়াল, একটা স্টেবল, একটা স্ট্রং ফাউন্ডেশন যেটা দেবে, একটা সিকিওরড লাইফ দেবে, এরকম একটা সম্পর্ক কিন্তু ম্যানিফেস্ট করছিলেন বহুদিন ধরে। এটা কিন্তু বাস্তবে এবার 3Dতে আপনার গ্রাউন্ড হতে চলেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নতুন চাকরি তো লাগবে, এবং চাকরির ক্ষেত্রে এটা তো বলেছি যে যারা ট্রেনিং ওরিয়েন্টেড জব, মানে ট্রেনিংয়ের মধ্যে ছিলেন, ট্রেনিং ওরিয়েন্টেড জব খুঁজছিলেন, ট্রেনিংয়ের মধ্যে ছিলেন, তাদের জব পার্মানেন্ট হচ্ছে। যারা ফ্রেশার্স হিসাবে ঢুকছেন নতুন কাজের জায়গায়, সেখানে আপনি অনেক লার্নিং অপরচুনিটি পাবেন। শিক্ষানবিশ হিসাবে কিন্তু শেখার সুযোগ, আজকালকার দিনে অনেক, বিশেষ করে কর্পোরেট সংস্থাগুলোতে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। কাজের চাপ তো প্রচুরভাবে দেওয়া হয়, বাট শেখানোর লোকজন ভীষণ কম পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু অ্যাজ আ লার্নার, একজন নভিস হিসাবে, একজন শিক্ষানবিশ হিসাবে কিন্তু আপনি লার্নিং অপরচুনিটিস পাবেন। ভীষণ ডেডিকেটেডলি সেটাকে কাজে লাগান। ওকে, মানিটারি গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, মেটেরিয়াল ওয়েলথ যেগুলো, ওইগুলো বার বৃদ্ধি হচ্ছে। এবং ইয়েস, পরীক্ষা ভালো হবে। এখানে আমি দেখছি অনেক ছোট ছোট ভাই বোনদের পরীক্ষা রয়েছে, স্কুল কলেজের এক্সামিনেশন রয়েছে, আপনাদের এক্সামিনেশন ভালো হবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, অ্যাজ সাচ কোনো চিন্তা করার দরকার নেই কিন্তু। ওকে, আর যারা প্রেম করছেন, অল্প বয়সী মানুষজন, বিয়ের এখনই কোনো প্ল্যানিং নেই, প্রেম করছেন, চুটিয়ে প্রেম করুন, চিন্তামুক্ত থাকুন, একটু লাইট এনার্জিতে থাকুন। এত 5-12টা ভেবে এই সুন্দর সময়টাকে নষ্ট করবেন না। ওকে, অ্যাজ সাচ কোনো চ্যালেঞ্জ আমি গ্রুপ 2 এর জন্য দেখছি না। আমি একটু লাভ লাইফ দেখবো, আরও স্পেসিফিক্যালি ফর গ্রুপ 2। You deserve love, you are lovable.
অর্থাৎ আপনি কিন্তু ভালোবাসা ডিজার্ভ করেন। আমাকে কেউ ভালোবাসে না, আপনি যেরকমই দেখতে হন না কেন, আপনার মধ্যে অনেক সময় আমাদের নিজেদের নিয়ে না অনেক রকমের গিল্ট থাকে, শেম থাকে। আমি খুব কালো, আমি খুব মোটা, আমি খুব বেশি রোগা, বা আমি একদম খুব বেশি ফর্সা, যে আমাকে একদম মানে পেল লাগে, রক্তশূন্য মনে হয়, বা আমি খুব বেশি মোটা বা রোগা, বা আমার দাঁতটা একটু উঁচু, বা চুল পড়ে গেছে। এগুলো নিয়ে না আমাদের মধ্যে অনেক শেম থাকে, এটা নিজেদের মধ্যে গিল্ট ফিলিং থাকে। এইসব গিল্ট ফিলিং, এইসব শেমফুলনেসের ঊর্ধ্বে উঠে আপনিও যে ভালোবাসা পাওয়ার যোগ্য, এই রিয়েলাইজেশনটা কিন্তু জানুয়ারি মাস আপনার জীবনে এনে দেবে গ্রুপ 2। ওকে, অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। যেটা বললাম বন্ধুরা, কাঠ কথা বলে। ওকে, লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, অ্যালাউ দি সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। অর্থাৎ কোনো কিছুকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে না। এইটা না গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসেছিলো, বাট কেরিয়ারের ক্ষেত্রে এসেছিলো সেটা বোধ হয়। এখানে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে নিজে নিজে থেকে কোনো কিছু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে না। সমস্ত যা কিছু হচ্ছে না ডিভাইন অর্ডারে কিন্তু হচ্ছে, আপনি চান বা না চান। আমরা মানুষ, এবং অবভিয়াসলি ঈশ্বর যেটা আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন সেরকমভাবেই আমাদের চলতে হবে। এখানে যদি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আপনি নিজের ইন্ডিভিজুয়ালিটি প্রুভ করার চেষ্টা করেন যে না, ঈশ্বর যেমনভাবে চালাবেন তেমনভাবে আমি চলতে রাজি নই, এটা খুব ছেলে মানুষই একটা এনার্জি, এটা খুব ছেলে মানুষই একটা থিঙ্কিং। বিকজ আমি জানি না আপনারা কজন জানেন এই কথাটা বা এই সত্যিটা, যে ঈশ্বর বেসিক্যালি ইনিশিয়ালি প্রথম দিকে মানুষকে কেবল সৃষ্টি করেছিলেন সেবা, পূজা, আনুগত্য ইত্যাদি পাওয়ার জন্য। মনুষ্য সমাজকে তিনি সৃষ্টি করেছেন, তার মাথায় বুদ্ধি দিয়েছেন, তার চিন্তা ভাবনা দিয়েছেন কেবলমাত্র সেবা, পূজা ইত্যাদি পাওয়ার জন্যে। বাট মানুষ সেই যে নিষিদ্ধ ফল কামড়ে নিয়েছিল, অ্যাডাম আর ইভের গল্প, এবং ঈশ্বরের চোখে সেটা অন্যায় ছিল, সেই অন্যায়ের ফলস্বরূপ বংশবৃদ্ধি এবং তার থেকে বিভিন্ন লড়াই, জাতপাত, গোষ্ঠী ইত্যাদি তৈরি হওয়া, দেশ রাজ্য সীমানা নিয়ে লড়াই, এবং মানুষের জীবনটা ঝঞ্ঝাট ঝামেলায় ভরে গেছে। তো নিয়ন্ত্রণ কিন্তু ঈশ্বরের হাতে, নিয়ন্তা কিন্তু তিনি, তো এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তো তার প্রতি ভয় থেকে নয়, ভক্তি থেকে, ভালোবাসা থেকে, বিশ্বাস থেকে, আনুগত্য থেকে তার প্রতি আপনার ডেডিকেশন রাখুন। অবভিয়াসলি সব কিছু ভালো হবে। ওকে, মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। অর্থাৎ একটু ভালোবাসার মানুষের প্রতি এফোর্ট দেখান। সবসময় নিশ্চেষ্ট হয়ে থাকলে, লজ্জা পেলেও চলে না। বা আপনি যদি আজকে আপনার সকালবেলা উঠে খিদে পেয়েছে, আপনি যদি মনে করেন যে আমি বিছানা থেকে উঠবো না, নিজের খাবারটা বানাবো না, ঈশ্বর এসে বানিয়ে দেবে, যদি আপনি একা থেকে থাকেন। অবভিয়াসলি মায়ের সাথে থাকলে তো অবভিয়াসলি মাই খাবারটা বানিয়ে এনে মুখের সামনে এনে ধরেন। বাট সেটা যদি না হয়ে থাকে, আপনাকে কিন্তু বিছানা থেকে উঠতে হবে, নিজের খাবারটা তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি খেতে পারবেন। তো যদি আপনি একটা ফুলফিলিং রোম্যান্টিক লাইফ চাইছেন, নিজের থেকে একটু কনফিডেন্টলি এগোন না। এত কি আছে, হয়তো আপনি নিজেকে যতটা খারাপ মনে করছেন যে আপনি হয়তো যোগ্য নন, হয়তো ওই মানুষটির চোখে আপনিই যোগ্য। আপনি হয়তো কোনো ইনিশিয়েটিভ নেন না, গুটিয়ে থাকেন বলে সেও সাহস পায় না। ওকে, ইট ইজ টাইম টু রিথিঙ্ক বন্ধুরা, এবং জানুয়ারি মাস কিন্তু আপনাকে রিথিঙ্ক করতে বাধ্য করছে। গ্রুপ 2 কেরিয়ার দেখব। কেরিয়ার প্রসপেক্ট ওয়াইজ কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 এর, এবং কেরিয়ারটা না ভালো হওয়ারই কথা, কারণ আমি যেটা বললাম সান এনার্জি রয়েছে, সান এনার্জি কিন্তু ওভারঅল সাকসেস আনে। লিগ্যাল কোনো ঝামেলা, লিগ্যাল কোনো কোর্ট কাছারি, কোনো ঝামেলা, লিগ্যাল ব্যাটেল কারোর সাথে চলছিল জমি জমা নিয়ে, আইনি অধিকার নিয়ে,
বা হয়তো আপনার ডিভোর্স কেস চলছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেই লিগ্যাল ব্যাটেল কিন্তু এবার সেটেল আপ হবে, আপনি জাস্টিস পাবেন এবং সেখান থেকে আপনার নিউ স্টার্ট হতে চলেছে গ্রুপ 2। ওকে, collaborative, working with someone who shares the same goals as you will increase your power and reach. Someone wants to do business with you. ওকে, বিজনেসের ক্ষেত্রে কোলাবোরেশনের আইডিয়া কিন্তু অনেক বেশি আপনার জন্য ফ্রুটফুল হবে, অর্থাৎ একা একা না করে 10 মিলে করি কাজ, সোজা কথায়। ওকে, চাকরি বাকরির ক্ষেত্রেও টিম ওয়ার্কে বেশি ডেডিকেশন দেখাতে পারেন, অর্থাৎ একা ঘাড়ে দায়িত্ব না নিয়ে সকলের সাথে মিলেমিশে কাজ করার যে একটা টেন্ডেন্সি, সেটা যদি গ্রো করে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা অনেক বেশি স্মুথলি এগোবে। এবং এটা তো সবসময় পসিবল হয় না টিম ওয়ার্ক করতে গিয়ে যে সকলের মানসিকতা একরকম হয়, মানে নানা মুনির নানা মতামত হবেই, বাট সেই বিভিন্ন মতগুলোকে একই সূত্রে গেঁথে সামনের দিকে এগিয়ে চলা, এই জায়গাটায় কিন্তু আপনাকে অনেকটা ডেডিকেশন দেখাতে হবে জানুয়ারি মাসে, এবং আপনি ডেডিকেশন দেখাচ্ছেন এক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে। কমিউনিকেট, শেয়ারিং ইউর ভয়েস অ্যান্ড স্পিকিং ইউর ট্রুথ উইল শো ইউর অথেন্টিসিটি অ্যান্ড এক্সপ্রেশন। ইউ হ্যাভ আ ট্যালেন্ট ইন দ্য কমিউনিকেশন ফিল্ড। যারা বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, কেপিও, কল সেন্টার বা যেখানে পাবলিক কমিউনিকেশন করার দরকার হয়, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তারপরে এখন তো সব জায়গায় মোটামুটি সমস্ত সার্ভিস সেক্টরেই কমিউনিকেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হসপিটালিটি থেকে আরম্ভ করে নার্সিংহোম, হসপিটাল, এইগুলো এবং যে কোনো রকমের সার্ভিস যারাই দিয়ে থাকে, কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট। আপনার কমিউনিকেশনে গ্রোথ আসছে এবং এই একটা গুড কমিউনিকেশন স্কিল আপনার ডেভেলপ হচ্ছে, যেটাকে ইউটিলাইজ করে কিন্তু আপনি নিজের ক্যারিয়ারটাকে গ্রো করাতে পারবেন। কিছু কিছু মানুষের লিটারালি প্রমোশন আসছে। ওকে, হিলিং, ইউর ফাইন্যান্সেস আর হিলিং কুইকলি, কন্টিনিউ টু ডু হোয়াট ইজ বেস্ট অ্যান্ড ইউ উইল সুন সি গ্রেট রেজাল্টস। ইউ হ্যাভ গেইন দ্য এনার্জি দ্যাট ইউ নিড। অর্থাৎ যদি আর্থিক কোনো রকমের সমস্যা ছিল এতদিন, কেরিয়ারের ক্ষেত্রে আমি বলছি ভীষণ একটা বুস্ট আপ আসছে, তো সেটা আস্তে আস্তে হিলড হবে। এবং ওভারঅল কিন্তু এনার্জি খুব ভালো আছে গ্রুপ 2 এর। ব্যালেন্স, ইউ নিড টু ব্যালেন্স ইউর ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ। অনেস্টি অ্যান্ড বিজনেস এথিক্স আর এসেনশিয়াল টু এস্টাবলিশ ক্রেডিবিলিটি ইন ইউর প্রফেশনাল এনভায়রনমেন্ট। বন্ধুরা, গ্রুপ 1-এর ক্ষেত্রে বটম অফ দ্য ডেক এমন একটা ছবি এসেছিলো যেখানে মেয়েটি মেডিটেশন করছেন, এখানেও তাই এসছে। এখানে মূলত ব্যালেন্স করছে সে। আপনারা মেডিটেশন করতে পারেন, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন, এবং আপনি সেটা করছেন জানুয়ারি মাসে। নিজের পরিবারকে সময় দিচ্ছেন এবং তার সাথে সাইমালটেনিয়াসলি নিজের বিজনেস বা চাকরি যেটাই আপনি করে থাকুন না কেন সেখানেও টাইম দিচ্ছেন। তো আপনার মধ্যে যে সততা, আপনার যে সৎভাবে অর্থ উপার্জন করবার যে গুণাবলী, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জানুয়ারি মাসে এবং অনেক বেশি সাকসেসকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। ওকে, এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে, এথিক্যালি কিন্তু কেরিয়ারে এগোবেন। কোনো রকমের আনএথিক্যাল কাজকর্ম করে কেরিয়ারে গ্রো করার চেষ্টা করলে সেটা খুব একটা লাভকারী গ্রুপ 2 এর জন্য কিন্তু হচ্ছে না। কিছু কিছু মানুষের গ্রুপ 2 আপনাদের শনি 7.5 চলতে পারে এই সময়। কুম্ভ বা মকর রাশির জাতক জাতিকা, মকর রাশি তো 7.5 শেষ হয়ে গেছে আইতে, কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা হতে পারেন। গাইডেন্স দেখবো ফর গ্রুপ 2। Your commitment is being tested, first quarter moon. কিছুটা পরীক্ষার সময় এটা, হয়তো আপনার সততা, আপনার যে নিঃস্বার্থতা, আপনার যে লয়ালিটি, আপনার যে ডেডিকেশন, তার পরীক্ষা নেবে ডিভাইন। সো নিজের জায়গায় যেখানে আপনি সৎভাবে রয়েছেন, থাকছেন, সেই জায়গায় ক্ল্যারিটিটা মেনটেন করবেন। ওকে, আপনার ডেডিকেশনটা হয়তো চেক করা হতে পারে যে আপনি কতটা ডেডিকেটেড, যেগুলো ম্যানিফেস্ট করছেন
সেগুলোর প্রতি কতটা ডেডিকেটেড। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, নিউ মুন এক্লিপস, আমি তো বলছি ভীষণ পাওয়ারফুল একটা চেঞ্জ আসতে চলেছে ফর গ্রুপ 2, এবং ভালো। অ্যাজ সাচ কোনো গ্রুপ 2 এর চ্যালেঞ্জ নেই। আমি গ্রুপ 1 একটু বার্ডেনসাম এনার্জি দেখেছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো চ্যালেঞ্জ আমি দেখছি না। কেউ ভীষণ যদি অপমান করতো আপনাকে, ভীষণ নিচু চোখে দেখতো, ভীষণভাবে হয়তো তার থেকে অপমান পেয়েছেন, সেই এনার্জিগুলোর থেকে আপনি বাইরে বেরিয়ে আসছেন। তাদের মধ্যে রিয়েলাইজেশন কতটা আসছে সেটা পরের ব্যাপার। আপনি এই এনার্জিগুলোর থেকে না নিজেকে মুক্ত করছেন, আপনি তাদের সংস্পর্শ থেকে মুক্ত হচ্ছেন, নিজের চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করতে পারছেন। গ্রুপ 2, হ্যাপিনেস, আই এম অ্যাওয়্যার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। ইয়েস, আপনি হ্যাপিনেসকে চুজ করছেন, পিসকে চুজ করছেন, হ্যাপিনেসকে চুজ করছেন, নিজের ভালো থাকাটাকে বেশি করে গুরুত্ব দিতে চলেছেন। ইয়েস, বটম অফ দ্য ডেক দেখবো গিল্ট, আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো লঙ্গার অ্যাসিস্ট ইন মাই সোলস গ্রোথ। অর্থাৎ কোনো গিল্ট বা শেমফুল এনার্জি, প্রথমেই যেটা বলছিলাম যে কোনো রকমের গিল্ট বা শেমফুল এনার্জি যদি নিজেকে নিয়ে থাকতো, সেগুলো আপনি রিলিজ করছেন এবং নিজের সোল গ্রোথ, নিজের যে আত্মার সার্বিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতির দিকে খেয়াল দিচ্ছেন। আপনার হার্ট চাকরার যে ব্লকেজেসগুলো ছিল বা হার্ট চাকরায় যে প্রবলেমগুলো দেখা গিয়েছিল, সেগুলো কিন্তু রিজলভ হচ্ছে। কিছু কিছু মানুষের যদি হার্টের প্রবলেম থেকে থাকে, অনেকটা কিওর হবেন। নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং অতিরিক্ত স্ট্রেস নেবেন না। গ্রুপ 2, আপনাদের না কিছু ক্ষেত্রে না একটু ওভার থিঙ্ক করার মেন্টালিটি আছে, একটু বেশি চিন্তা করা। 8 অফ সোর্স, 2 অফ সোর্সের এনার্জি এসেছিল, বা নিজেকে একটু অসহায় ভাবা, নিজেকে সবসময় ভিক্টিমাইজ করা, আর আমার দ্বারা তো হবে না, বা আমার ভাগ্যটাই এরকম, আমার দুর্ভাগ্য, এই ধরনের চিন্তা ভাবনা একটুখানি রয়েছে কিন্তু গ্রুপ 2 এর। ওকে, কী কী পেয়েছেন, কী কী বেনিফিট আপনার জীবনে রয়েছে, ঈশ্বর কী কী ভালো জিনিস আপনাকে দিয়েছে, সেই তার জন্য গ্র্যাটিটিউড রাখুন। ওকে, বিকজ আপনার থেকেও খারাপ অবস্থায় বহু মানুষ রয়েছে এই মুহূর্তে, তার থেকে কিন্তু গ্রুপ 2 এর অবস্থা এখন অনেক বেটার। অলরাইট, শুধু শুধু ওভার থিঙ্ক করে নিজেকে বেশি ওভারবার্ডেন করবেন না। সো গ্রুপ 2, জানুয়ারি 2026 কেমন যাবে, প্রেম, বিয়ে, কেরিয়ার, ওভারঅল গ্রোথ দেখে নিলাম। সো অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হলো, আই এম জাস্ট আ মিডিয়েটার, আপনি জানেন। তো আশা করি আমার এই রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 3, যারা এই লকটিকে, ছোট্ট একটা লক, এটিকে চুজ করেছেন, বন্ধুরা ভীষণ হেল্পলেস লাগছে কি ইদানিং? আপনাদের মনে হচ্ছে যে কোনো কিছু হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে আপনাকে কেউ আটকে রেখেছে, এখান থেকে বেরোতে পারছেন না। একটু হেল্পলেসনেসের এনার্জি রয়েছে, একটু টায়ারিং এনার্জি রয়েছে, ক্লান্তি, কাজ করতে গিয়ে মাঝে মাঝে কি খুব ক্লান্ত লাগে, বা রোজ দিন সকালবেলা উঠে অফিস করতে মন চায় না, বা সকালবেলা উঠতেই ইচ্ছা করছে না ইদানিং লেপ ছেড়ে। সেটা শীতকাল, ঠান্ডার কারণে মনে হতে পারে। আর 2, একটা ভীষণ অ্যাকিউট ডিপ্রেশন, ডিপ্রেসড এনার্জি। গ্রুপ 3, কিছু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। যখন করেন, যখন কাজটা স্টার্ট করেন, যখন কাজের মধ্যে থাকেন, তখন খারাপ লাগে না, ভালোই লাগে। বাট শেষ করলেন, আবার নতুন করে কিছু মানে শুরু করতে গিয়ে একটা লেথার্জি, একটা প্রোকাস্টিনেশনের এনার্জি।
মানে মাঝে মাঝে মনে হয় জীবনটা ভীষণ গতানুগতিক, ভীষণ যান্ত্রিক, কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো স্পাইস নেই, ভীষণ বোরিং। সো গ্রুপ 3 যদি এটা আপনাদের এনার্জি হয়ে থাকে, কপার, ব্রাস, এগুলোর জুয়েলারি, কপার, এগুলো গয়না, এগুলো পরতে পারেন। কপারের থালা বাসনও ব্যবহার করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে গ্রুপ 3। এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলেই কিন্তু এটি আপনাদের গ্রুপ 3। আমি দেখব যে 2026 জানুয়ারি আপনাদের কেমন যেতে চলেছে। প্রেম, বিয়ে, কেরিয়ার, অল ওভার দেখব। আপনি কাউকে খুঁজছেন কি, পাচ্ছেন না? বহুদিন ধরে কাউকে খুঁজছেন, আপনার মনে হয় আপনার মধ্যে একটা এমপ্টিনেস রয়েছে। কিছু কিছু মানুষ গ্রুপ 3-তে টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকতে পারেন, সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকতে পারেন, এবং একটা অপূর্ণতা ভীষণভাবে, এবং ক্লান্তি, সেটা শারীরিক ক্লান্তি হতে পারে, মানসিক ক্লান্তি হতে পারে, রয়েছে আপনাদের মধ্যে। আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন, আপনি নারী পুরুষ যেই জেন্ডার থেকেই বিলং করুন না কেন, এন্থুর অভাব মাঝে মাঝে বোধ করেন। এনার্জি মধ্যে ওঠা পড়া হয়, কখনো কখনো ভীষণ হাইলি এনার্জেটিক ফিল করতে পারেন, কখনো কখনো ভীষণ লো এনার্জি, কখনো কখনো হয়তো পার্টি করছেন, নাচছেন, বন্ধুবান্ধবদের সাথে এনজয় করছেন, কখনো কখনো সবার মধ্যে থেকেও ভীষণ একা ফিল করেন গ্রুপ 3। যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে, দেখব জানুয়ারি মাস 2026 কেমন যাবে, আপনাদের কি আসবে। ওকে, 8 অফ কাপস, বৈরাগ্যের এনার্জি। ওকে, হুইল অফ ফরচুন, দ্য মুন, পরপর মেজর আরকানা। কোনো একটা চেঞ্জ আসছে আপনার লাইফে। 5 অফ পেন্টিকলস, টাকা পয়সা, চাকরি বাকরি নিয়ে চ্যালেঞ্জ দেখতে হতে পারে। দি চ্যারিয়েট, আপনার চরিত্রে, আপনার লাইফস্টাইলে, আপনার জীবন আদর্শ, যেটা আপনার জীবনের সম্পর্কে, যেটা আপনার থিঙ্কিং, সেই প্যাটার্নে কোনো চেঞ্জ আসে, বড় রকমের চেঞ্জ আসছে দেখব। ওকে, 4 অফ ওয়ান্স, ওকে, ইয়েস, 6 অফ পেন্টিকলস, 7 of swords, okay, the lovers, the fool, 2 of wands, কাউকে ভালোবাসেন, বাট সেটেল হতে চান হয়তো তার সাথে আপনি, সেও আপনাকে ভালোবাসে, এমন নয় যে ভালোবাসে না, বাট কোথাও ওই জায়গায় কমিটমেন্ট আসছে না বলে আপনি ভীষণ বিরক্ত। ভালোবাসায় স্টেবিলিটি চাইছেন, বিয়ে করতে চাইছেন, কমিটমেন্ট চাইছেন, লং টার্ম কমিটমেন্ট চাইছেন, হচ্ছে না বলে বিরক্ত। এবং তার মাঝখানে আবার কিছু কিছু অপশনস রয়েছে, কিছু ম্যানিপুলেটিং এনার্জি রয়েছে, কিছু মানুষ আছে আপনার লাইফে যারা আপনাকে ভীষণ কনফিউজ করে তাদের কথাবার্তার মাধ্যমে। পাড়ার কিছু কাকিমা জেঠিমা, আপনি কি জামা কাপড় পরেন, কত রাতে বাড়ি ফেরেন,
সিগারেট খান কি না, মদ খান কি না, এই নিয়ে ভীষণ বদার্ড, তাদের নিয়ে আপনি ভীষণ ইরিটেটেড। কেরিয়ারে, লাইফে রিস্ক নিতে চাইছেন, বাট না বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি, ভীষণ ইমোশনালি না ওভারওয়েলমড হয়ে রয়েছেন, ইমোশনালি ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন, এবং কিছু কিছু মানুষ তো প্রেমে আঘাত পেয়েছেন। ভালোবাসার মানুষটি জীবন থেকে বিতাড়িত হয়েছে, হারিয়ে গেছে, পালিয়ে গেছে, ছেড়ে গেছে। কিছু কিছু মানুষের, আপনাদের এমন হতে পারে গ্রুপ 3, যে আপনার চাকরি বাকরি চলে গেছে এবং আপনার যার সাথে সম্পর্ক ছিল সে আপনার চাকরি নেই, টাকা পয়সা নেই দেখে কেটে পড়েছে। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন। কেউ কেউ আছে যে মিথ্যে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে হয়তো ঘনিষ্ঠ হতে চাইছে, কোনো অ্যাডভান্টেজ নিতে চাইছে, শারীরিক সম্পর্কে যেতে চাইছেন, আপনার টাকা পয়সা গয়নাগাটি হাতিয়ে নেওয়ার কোনো একটা প্ল্যান রয়েছে তার, তাকে নিয়েও আপনি কনফিউজ, খুব একটা যে বিশ্বাস করছেন তাকে তা নয়। আপনার জীবনের একাকিত্ব না আপনাকে ভীষণভাবে বৈরাগী করে তুলেছে, কোনো কিছু ভালো লাগে না। কখনো কখনো মনে হয় যে ভীষণ পার্টি করি, মদ খাই, নেশা করি, যা ইচ্ছা তাই করি। কখনো কখনো আবার মনে হয় যে এইসব কিছুই ভালো লাগছে না, তীর্থ করতে বেরিয়ে পড়ি। ভীষণ পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি এনার্জি রয়েছে এখানে। আমি জানি না গ্রুপ 3 কারা চুজ করেছেন। আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে, ওকে? আর্থিক সমস্যা থেকে থাকলে পরে অর্থ সাহায্য কারোর থেকে পেতে পারেন। কিছু কিছু মানুষ রীতিমতো সম্পত্তি প্রাপ্ত হবেন, আত্মীয় পরিজনের কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হবেন। ঋণের যদি প্রয়োজন হয়ে থাকে, কেউ ধার দেবে হয়তো আপনাকে, এবং সেই ধারটা আবার সময় মতো আপনাকে শোধ করতে হবে, নাহলে আপনি ব্যাড কার্মা ক্রিয়েট করছেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব ইমোশনালি ওভারওয়েলমিং এনার্জি। মানুষটিকে বিশ্বাস করা উচিত হবে কি হবে না এই নিয়ে ভীষণ রকমের কনফিউশন রয়েছে, এবং প্রচুর অভিমান, প্রচুর কান্নাকাটি, রাগ জানুয়ারি মাসে যেগুলো আপনি রিলিজ করছেন বন্ধুরা। গ্রুপ 1, যাকে তাকে বিশ্বাস করবেন না, এবং নিজের গাট ফিলিং, নিজের ইনটিউশনকে প্রাধান্য দিন। নিজের গাট ফিলিং, নিজের সিক্স সেন্স আপনাকে কি বলছে প্রাধান্য দিন। এবং খুব সহজে ম্যানিপুলেটেড হবেন না, যদিও এখানে ভরে ভরে এনার্জিজ রয়েছে। মিষ্টি কথায় ভুলে যাবেন না। আপনি ভীষণভাবে বিয়ে করতে চাইছেন, এবং বিয়ে হচ্ছে না, জীবনে একা আছেন বলে একটা ভীষণ পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি এনার্জির মধ্যে বাস করছেন গ্রুপ 3 বেশিরভাগ মানুষ। চাকরি বাকরি চলে গিয়ে থাকলে, ব্যবসা বাণিজ্যে হয়তো লাভের মুখ দেখছেন না অনেক দিন ধরে, তার জন্য যদি কেউ ছেড়ে গিয়ে থাকে এবং আপনি যখন আবার নিজের চাকরি ফেরত পেলেন, নতুন চাকরিতে জয়েন করলেন, বা আবার ব্যবসা নতুন করে লাভের মুখ দেখছেন, সে যদি ফিরে আসে, তাকে অ্যাকসেপ্টেন্স দেওয়াটা কতটা উচিত হবে কি হবে না সেটা নিয়ে একটু ভাবার বিষয় রয়েছে। সে ওই সিমিলার এনার্জি নিয়ে আসবে, আবার আপনি বিপদে পড়লে পরে কেটে পড়বে। কনফিউজড, বাট আপনার ম্যারেজের এনার্জি যে নেই তা কিন্তু নয়, বিয়ে কিন্তু আপনার হবে। বাট এই সময়টা একটুখানি ইমোশনালি ভালনারেবল হয়ে যাওয়া, ওভারওয়েলমড হয়ে যাওয়া, খুব বেশি রাগ করে ফেলছেন কেউ কেউ, ভীষণ ডিপ্রেসড থাকছেন অনেকে, না লাভ লাইফ ঠিক, না কেরিয়ার ঠিক, এবং একটা ভীষণ মরিয়া চেষ্টা যে একটা রিস্ক নিয়ে নিই,
মরিয়া হয়ে রাগের মাথায় বা কোনো রকমের আবেগের বশবর্তী হয়ে কোনো রকমের সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না গ্রুপ 3। অক্টোবর মাস আপনার লাইফে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই বছর অক্টোবর, বাট ইউ হ্যাভ টু ওয়েট উইথ পেশেন্স। কিছু কিছু মানুষ ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন। বাড়িতে বসে যদি বোর হচ্ছেন বা বাড়ি চাকরি চাকরি বাড়ি বাড়ি কর্মক্ষেত্র বাড়ি এরম করছেন দীর্ঘদিন ধরে, একটা ছোটোখাটো ট্যুর করতে পারেন। will be good for your mental, physical as well as spiritual health. Group 3, যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে এবং সে জানে আপনি তাকে ভালোবাসেন। যে সে যদি কোনো কারণে দূরত্ব বজায় রাখছে, সরে গিয়ে আছে, আপনি চুপচাপ থাকুন। এই মুহূর্তে কোনো রকমের অ্যাকশন নেবেন না। আপনি যেটাই বলবেন, যেটা করবেন, আপনাকে উল্টো বোঝা হবে। ভুল বোঝাবুঝি, কনফিউশন ক্রিয়েশনের এনার্জি রয়েছে প্রচুর। এই মুহূর্তে চুপচাপ থাকুন। সে দূরত্ব বজায় রাখছে তো আপনিও দূরত্ব বজায় রাখুন। দেখুন সে কী করে, তাকে এবার করতে দিন। আপনি অনেক এনার্জি দিয়ে বসে আছেন অলরেডি। যেটা করতে ভালো লাগে সেটা করুন। যদি অবসর সময়ে কুকিং ভাল লাগে, বই পড়তে ভাল লাগে, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন গান শুনুন, বই পড়ুন, বাড়িতে মাকে কাজে সাহায্য করতে পারেন। আপনি ছেলে মেয়ে যেই হয়ে থাকুন না কেন, ঘরোয়া কাজে সাহায্য করা বা ঘরোয়া কাজ জানাটা কোনো রকমের অপরাধের বিষয় নয়। অনেকে ভীষণ মেল ইগো নিয়ে বসে থাকেন পুরুষরা, যে ছেলে তো রান্না কেন করব, রান্নাঘরে যাব না। দেখুন, স্বয়ং সম্পূর্ণতা কিন্তু সবসময় প্রশংসাযোগ্য। আমি একজন মেয়ে হিসাবে কোনো পুরুষের প্রতি ডিপেন্ডেন্ট নই কোনো কাজের ক্ষেত্রে, ঘরোয়া কাজের কথা বলছি, বা আমি একজন পুরুষ হিসাবে কোনো মহিলার উপর ডিপেন্ডেন্ট নই যে সে আমাকে রান্না করে দেবে, সে আমাকে জামা কাপড় কেচে দেবে, তবেই আমি ডে টু ডে লাইফ লিড করতে পারবো। এটা কোনো বাহাদুরির কথা নয়। ওকে, পুরুষ হিসাবে যদি ঘরোয়া কাজে সাহায্য করতে পারেন বাড়ির লোককে, ঘরোয়া কাজ কিছু ইতিমধ্যে শিখে নিলেন, ভবিষ্যতে আপনার জন্যই কাজে লাগবে। কোনো রকমের আপনাকে এইটাই বলা হচ্ছে জানুয়ারি মাস জুড়ে এনার্জিটা একটু লো এনার্জিতে আপনি আছেন, লো ভাইব্রেশন বা ফ্লাকচুয়েশন অফ এনার্জি। তো খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো রাগ, দুঃখ, কোনো রকমের আবেগ বা কাম, কোনো রকমের ষড়রিপুর বশবর্তী হয়ে কোনো রকমের ডিসিশন মেক করবেন না। বন্ধুরা, আমি একটুখানি লাভ লাইফ দেবো আপনাদের। আমি না এই যে ওভারঅল এনার্জিটা দেখছি আপনার একটু ওই হ্যাংডম্যান, যদিও কার্ড আসেনি, বাট কোথাও না কোথাও একটু হ্যাংডম্যানের এনার্জি রয়েছে। খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন আসবে, তার জন্য নিজেকে প্রস্তুত করুন। পিস অ্যান্ড হারমোনি ক্রিয়েট করবার চেষ্টা করুন নিজের লাইফে। ওকে, কম্প্যাশনের এনার্জি আনার চেষ্টা করুন। একটু কঠিন হতে পারে, কঠিন লাগতে পারে, বাট আপাতত আপনাকে এটাই করতে হবে। হার্ট টু হার্ট কনভারসেশন, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। মানুষটির সাথে যদি কথাবার্তা হয়, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে না থেকে থাকেন, রেগুলার কথাবার্তা হয়, তো সরাসরি ওপেন আপ করুন, কথাবার্তা বলুন। বাট কোনো অ্যাকশন নেবেন, অ্যাকশন অর্থে এই তার বাড়ি গিয়ে ধর্ণা দিয়ে বসে রইলেন, সে ফোন তুলছে না, বারবার ফোন করে যাচ্ছেন, সে হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিচ্ছে না, বারবার হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, জবাবদিহি চাইছেন, কৈফিয়ত চাইছেন, এইগুলো করবেন না। বাট আপনারা যদি ইফ ইউ পিপল আর ইন টাচ ইন কমিউনিকেশন, দেন মন খুলে মনের কথা বলুন। প্রচুর অভিমানের এনার্জি রয়েছে, প্রচুর লেড ব্যাক এনার্জি আপনাদের রোম্যান্টিক লাইফে। রিকনসিলিয়েশন, সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। রিকনসিলিয়েশন কিন্তু হবে। ওকে, অর্থাৎ যদি আপনার মনে হয়ে থাকে যে যেই মানুষটিকে ভালোবাসেন সে আপনার জীবনে অতীত হয়ে গেছে, এই মানুষটি কিন্তু ফিরবেন। তার সাথে যদি আপনি
সম্পর্কযুক্ত থাকেন, কথাবার্তা যদি হয়, মনের কথা পরিষ্কারভাবে বলুন। এই মানুষটিও কিন্তু ফিরতে চাইছেন এবং রিকনসিলিয়েশন এনার্জি রয়েছে। দুঃখ অত পাবেন না, ভীষণ ভার হয়ে থাকার একটা এনার্জি। গ্রুপ 3-তে ট্রু লাভ, দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম। এই মানুষটা আপনাকে ভালোবাসে, লাভার্স কার্ড এসছে, অবভিয়াস, ফর অবভিয়াস রিজনস। মানুষটা আপনাকে ভালোবাসে, যে ডিস্টারবেন্সটা হচ্ছে সেটা নিয়ে এত বেশি চিন্তা করবে না। গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর ইনারমোস্ট সেলস টু ইচ আদার, ইউর বন্ড ডিপেন্স। অর্থাৎ এই কার্ডটারই কিন্তু কন্টিনিউয়েশন এটা। প্রথমে বলছে হার্ট টু হার্ট কনভারসেশন করতে, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। অর্থাৎ সরাসরি পরিষ্কারভাবে কথা বলুন। কষ্ট যদি পাচ্ছেন ওনাকে ছাড়া সেটাও কনফেস করুন, কোনো প্রবলেম নেই, উনিও দেখবেন কনফেস করবেন। এবং যত বেশি একে অপরকে জানবেন, চিনবেন, নিজেদের সত্যিটা একে অপরের কাছে যত বেশি করে তুলে ধরবেন, পরস্পরের প্রতি পরস্পরের ফিলিংসটা যত বেশি বোঝাবেন, আপনাদের এই যোগসূত্রটা কিন্তু আরও স্ট্রেনদেন করবে সেটা। ওকে, কেরিয়ার দেখবো বন্ধুরা। আমি ছবিগুলোকে ঘুরিয়ে রেখেছি, জানি না কোন ছবিতে আবার ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দেয়, তো দেখাচ্ছি না আমি। কেরিয়ার দেখবো। Talent, you have an exceptional talent in art that needs to be discovered or expanded. It's time to make a fortune with your creativity. যদি ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন, শোকেস ইউর ট্যালেন্ট। কোনো ক্রিয়েটিভ লাইনে যদি থেকে থাকেন, কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদি থেকে থাকেন, বা সোশ্যাল মিডিয়ায় না থেকে থাকলেও যদি ক্রিয়েটিভিটি আপনার ভালো লাগে, নাচ গান আঁকা শেখাতে পারেন, শোকেস ইউর ট্যালেন্ট। বা যদি অ্যাক্টিং লাইনে যেতে চান, অ্যাক্টিং কোর্স জয়েন করতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য ভালো কেরিয়ার অপরচুনিটি হবে। অলরাইট, unsteady, things might be getting unstable in your cash flow or business. Abrupt changes in decision making are affecting your finances. অর্থাৎ টাকা পয়সাটাকে সামলে রাখতে হবে আপনাদের। কিন্তু 5 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, চাকরি চলে যাওয়া, বিজনেসে লোকসান হয়ে যাওয়া, এগুলোর এনার্জি কিন্তু রয়েছে এবং এটা কিন্তু আপনাকে আরও বেশি। এবং 7 অফ সোর্স এসে বন্ধুরা, নিজের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এগ্রিমেন্ট পেপার্স, যত রকমের লিগাল পেপার্স রয়েছে এগুলোকে একটু সামলে রাখবেন। টাকা পয়সা, গয়নাগাটি, মূল্যবান জিনিস সামলে রাখা, চুরি হয়ে যেতে পারে। বা কোনো কিছুতে যদি সই করছেন, কোনো পেপার সাইন করছেন, সেখানে দেখে বুঝে সবটা পড়ে তবে সাইন করা, না হলে কিন্তু আপনার লস দেখতে হতে পারে, হেভি লস জানুয়ারি মাসে দেখতে হতে পারে, সাবধান। ওকে, এটা কি আসছে? Security, you are financially secure and abundant. Continue to grow to maintain stability in your career and finances. Multiple streams of income are recommended. বন্ধুরা, আপনার হয়তো কেরিয়ারটা খুবই স্টেবল, আপনার হয়তো যথেষ্ট কেরিয়ারে স্টেবিলিটি রয়েছে, বা হয়তো পৈতৃক সম্পত্তি রয়েছে, পৈতৃক ব্যবসা আপনি যুক্ত হতে পারেন, সেখান থেকে অর্থ উপার্জন করেন, আপনার পরিবার পুরোপুরি ডিপেন্ডেন্ট সেই ব্যবসা বা সেই চাকরি যেখানে আপনি চাকরি করেন, বা আপনার হতে পারে, কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার বাবা হয়তো এক্সপায়ার করেছেন, তার চাকরিটা আপনি পেয়েছেন, ফাইন্যান্সিয়ালি আপনি এখন অনেকটাই সাউন্ড, তো লোকের নজরে আপনি আছেন, ঠিক আছে। নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে। গ্রুপ 3 পার্সপেক্টিভ, ইউর ভিউ পয়েন্ট অ্যাবাউট মানি ইজ চেঞ্জিং পজিটিভলি। ইটস টাইম টু সি দ্য বিগার পিকচার ইজ গ্রোয়িং। ইউর ফাইন্যান্সেস, ইউর ভ্যালুজ আর ইনফ্লুয়েন্সিং ইউর ডিসিশনস। বন্ধুরা, আপনার না টাকা পয়সা সম্পর্কে ধারণা, চিন্তাভাবনা পরিবর্তিত হচ্ছে। আগে হয়তো টাকা পয়সাটাকে, এখানে কারোর হতে পারে আপনাদের পৈতৃক ব্যবসা রয়েছে, এবং তার সাথে আপনি যুক্ত হয়েছেন রিসেন্ট ইয়ার্সে, খুব রিসেন্টলি, হয়তো এই লাস্ট ইয়ার যে 2025 এবার 2024-এ যুক্ত হয়েছেন। আগে আপনি কি টাকা পয়সাকে না অনেকটা অতটা ভ্যালু করতেন না, মনে করতেন যে আরে টাকা তো আসবেই, আমাদের ব্যবসা রয়েছে বা একটা স্টেবল জব রয়েছে, আমার বাবার কাছে টাকা পয়সা তো আসবেই। বাট রিসেন্টলি না আপনি টাকা পয়সাকে গুরুত্ব দিতে এবং উপার্জন করাটা যে কত শক্ত সেটা রিয়েলাইজ করছেন কোথাও না কোথাও আপনি। ওকে,
তো এইখানে না আপনার দৃষ্টিভঙ্গি টাকা পয়সার প্রতি চেঞ্জ হচ্ছে, মানিকে ভ্যালু দিতে শিখছেন আপনি, টাকা পয়সাকে গুরুত্ব দিতে শিখছেন, যেটা খেতে পাচ্ছেন, দুবেলা যে অন্ন খেতে পাচ্ছেন সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে তাদের ভ্যালু দিচ্ছেন আপনি, এবং আপনার চিন্তা ভাবনা কিন্তু, আপনার থিঙ্কিং প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে হতে পারে যে রিসেন্টলি যে ফাইন্যান্সিয়াল লসটা আপনি দেখেছেন, বা হয়তো আপনার চাকরি রিসেন্টলি চলে গিয়েছিল, আবার আপনি কোথাও চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার চেষ্টা করছেন, বা ব্যবসায় একটা লোকসান দেখেছেন, এবার আবার গ্রো করার চেষ্টা করছেন। তো এই জিনিসটা কিন্তু আপনাকে এই রিয়েলাইজেশনটা দিয়েছে, এবং দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রিয়েলাইজেশন। এটা একবার রিয়েলাইজেশনটা চলে এলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের ভুল করার অভ্যাস অনেকটা মানুষের কমে যায়। বন্ধুরা, আমি গাইডেন্স দেবো আপনাদের জন্য গ্রুপ 3। গ্রুপ 3 এই সময় না আপনি একটুখানি ইমোশনালি ওভারওয়েলমড হয়ে রয়েছেন, যেটা আমি বললাম এরকমও হতে পারে আপনার কোনো আত্মীয় বিয়োগ হয়েছে, খুব ঘনিষ্ঠ কোনো মানুষ তার মৃত্যু হয়েছে, যেটা হয়তো আপনাকে ইমোশনালি অনেক বেশি ওভারওয়েলমড করে রেখে দিয়েছে। কিছু কিছু মানুষের হয়তো ভীষণ একা বোধ হচ্ছে, বিয়ে নিয়ে কেউ ভীষণভাবে চিন্তিত। একটুখানি শান্ত হতে হবে প্রথমে। A win-win outcome is forecast. ফুল মুন ইন লিব্রা, আপনি জিতবেন। আউটকামটা কিন্তু আপনার ফরে আসছে, বাট এই সময়টাকে আপনাকে পেরোতে হবে। দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন, অর্থাৎ একটা খুব কঠিন সময়কে শেষ করছেন, নিউ বিগিনিং আসছে। আপনার এমনিতেও 10 অফ আপনার দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিল, রাইট? দ্য ওয়ার্ল্ড কার্ড কমপ্লিশনের কথা বলে, ফুলফিলমেন্টের কথা বলে, রিনিউয়ালের কথা বলে, এবং নিউ বিগিনিংয়ের কথাও বলে। তো একটা ভীষণ কঠিন সময় আপনি পেরিয়ে যাচ্ছেন, এবং জানুয়ারি মাস থেকেই নতুন করে শুরু করছেন, এবং আপনি জিতবেন। এই সময়টা আপনি ধরে নিন একটুখানি আপনার চ্যালেঞ্জিং যাচ্ছে, বাট এটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছু হয়নি, ওকে? এত স্ট্রেস নেবেন না, ভীষণ চাপ নিয়ে ফেলেছেন গ্রুপ 3। পারপাস, আই নো হোয়াট আই এম হিয়ার টু ডু, নিজের লাইফ পারপাস জানতে পারছেন। কিছু কিছু মানুষ গ্রুপ 3 যারা হতে পারেন, আপনারা নিজেরাও ট্যারো কার্ড রিডার, ট্যারো কার্ড প্র্যাকটিশনার, আপনাদের ইন্টারেস্ট রয়েছে, আপনারা লাইট ওয়ার্কার হিসাবে কাজ করতে চান, নিজের লাইফের পারপাসকে খুঁজে পাচ্ছেন ফাইনালি জানুয়ারি 2026-এ। হিউমার, আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ, অর্থাৎ জীবনের যে হালকা দিকগুলো সেইগুলোর দিকে ফোকাস করতে বলা হচ্ছে। অনেক তো ইমোশনালি ওভারওয়েলমড রইলেন, অনেক তো স্ট্রেসড আউট হয়ে গেছিলেন, অনেক বেশি স্ট্রেস ফ্রি হতে বলা হচ্ছে, একটু লাইট এনার্জিতে আসতে বলা হচ্ছে, ওকে? গ্রোথ আছে বন্ধুরা, আপনাদের নিজের লাইফ পারপাস জানতে পারছেন, বাট সবটা একটু সময় নিয়ে হবে। অক্টোবর মাসটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ফর গ্রুপ 3। ট্রাভেল করতে পারেন, সোলো ট্রিপেও যেতে পারেন যদি সেরকম আর্থিক সামর্থ্য থাকে। আজকাল মেয়েরাও সোলো ট্রিপ করে, প্রচুর করে। একটু ঠিকঠাক খোঁজখবর নিয়ে গিয়ে ট্রাভেল করলে পরে কিন্তু সোলো ট্রিপ করা যায়, ওকে? অসুবিধার কিছু নেই। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে জানুয়ারি 2026 আপনাদের কেমন যেতে চলেছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে? বাই।